সচিবালয় মিটিংয়ে পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশিত হলো। 2 ধাপে নয়, প্রথম ধাপে পে স্কেল কার্যকর থাকছে। 110% বেসিক ও পেনশন সুবিধা। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ সচিবালয়ে জরুরি একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বয়ং উপস্থিত ছিলেন। IMF এর একাধিক সদস্য বৈঠকে উপস্থিত থাকায় চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়েছে। IMF এর সদস্যরা বলেন, কর্মচারীদের বেতন বৃদ্ধি এখন অতীব জরুরি হয়ে পড়েছে। 2015 সালের অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হওয়ার পরবর্তী সময়ে আবারও 2020 সালে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত ছিল। তবে তৎকালীন সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এছাড়াও বাৎসরিক বেতন বৃদ্ধি ও বিশেষ প্রণোদনা বৃদ্ধি করার ফলে তৎকালীন আওয়ামী সরকার পে স্কেল বন্ধ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই বিষয়টি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে বহুগুণে ক্ষতিগ্রস্ত করতে যথেষ্ট বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে আজ IMF এর সদস্য সহ বর্তমান বিএনপির সরকার বন্ধ হয়ে যাওয়া পে স্কেল পুনরায় চালু করার আইনি জটিলতাগুলো নিয়ে কয়েক ধাপে আলোচনা করেন। এছাড়াও কিভাবে আইনি জটিলতা দূর করা যায় সেই বিষয়টি নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরে আইনি জটিলতার অপসারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই নতুন গেজেটে থাকছে অবসরকালীন সুযোগ সুবিধা শতভাগ বৃদ্ধি। এছাড়াও বেসিক কর্মচারীদের জন্য 110% পর্যন্ত রাখার অনুমোদন পাশ করা হয়েছে। তবে এই বিষয়টির বিপক্ষে অবস্থান নিয়েছেন কর্মকর্তারা। তারা বলেন, একই হারে বেসিক নির্ধারণ করা প্রয়োজন, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারণা মতে বৈষম্য নিরসন করতে হলে অবশ্যই কিছুটা পার্থক্য রেখে কর্মচারীদের শতাংশ বৃদ্ধি করা জরুরি। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সচিবালয়ের গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়েছে। সারা দেশে লাখ লাখ চাকরিজীবী ও তাদের পরিবারের জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দের এক স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে যে নানা জল্পনা কল্পনা চলছিল, আজ চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে তার একটি স্থায়ী ও যুগান্তকারী সমাধান নিশ্চিত করা হলো। এই নতুন পে স্কেলের সবচেয়ে বড় চমক হচ্ছে এর বাস্তবায়ন প্রক্রিয়া। এর আগে বিভিন্ন মহলে আলোচনা ছিল যে নতুন পে স্কেল হয়তো 2 ধাপে কার্যকর করা হবে, যা নিয়ে কর্মচারীদের মধ্যে কিছুটা সংশয় ও হতাশা ছিল। কিন্তু সকল জল্পনার অবসান ঘটিয়ে আজকের বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে 2 ধাপে নয়, প্রথম ধাপেই সম্পূর্ণ পে স্কেল কার্যকর করা হচ্ছে। এর ফলে চাকরিজীবীরা শুরু থেকেই এর পূর্ণাঙ্গ সুবিধা সরাসরি ভোগ করতে পারবেন। আর্থিক সুবিধার দিক থেকে এই নতুন গেজেটে 110% বেসিক বৃদ্ধির ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতি ও প্রতিনিয়ত বাড়তে থাকা জীবনযাত্রা ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে এই বিশাল বৃদ্ধি সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। একই সাথে অবসরপ্রাপ্তদের কথা মাথায় রেখে পেনশন সুবিধাও রাখা হয়েছে বিশেষ চমক, যা চাকরি শেষে তাদের অর্থনৈতিক নিরাপত্তা শতভাগ সুনিশ্চিত করবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের ওই ঐতিহাসিক অর্জনের পেছনে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সঠিক নির্দেশনা ও সদিচ্ছা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধান এবং ঐকান্তিক নির্দেশনায় এই পুরো প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে সুচারুভাবে সম্পন্ন হয়েছে। তার দূরদর্শী নেতৃত্ব এবং সরকারি কর্মচারীদের প্রতি আন্তরিকতার ফলে এত বড় একটি সিদ্ধান্ত আজ বাস্তবে রূপ নেওয়া সম্ভব হয়েছে। পাশাপাশি অর্থমন্ত্রী আমির খসরুর ইতিবাচক পদক্ষেপ ও বাস্তবসম্মত সিদ্ধান্ত এই পে স্কেল বাস্তবায়নের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। আজকের বৈঠকে অর্থমন্ত্রী যে সিদ্ধান্তগুলোর কথা বিস্তারিতভাবে জানিয়েছেন, তা ছিল অত্যন্ত সময়োপযোগী এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সাথে সম্পূর্ণ মানানসই। তার দক্ষ পরিচালনায় দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার পাশাপাশি চাকরিজীবীদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া সম্ভব হলো। সব মিলিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর যৌথ ইতিবাচক পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ কোনো রকম কালক্ষেপণ না করে চূড়ান্ত গেজেট প্রকাশ করতে সক্ষম হয়েছেন।
এই নতুন পে স্কেল এবং পেনশন সুবিধা সরকারি কর্মচারীদের কর্মস্পৃহা যেমন বহুগুণে বৃদ্ধি করবে, তেমনি দেশের প্রশাসনিক কাঠামোকে আরো গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে কাজ করবে। মোট কথা, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তা অত্যন্ত কার্যকরী হয়েছে এবং আজই গেজেট প্রকাশের মধ্য দিয়ে তাদের দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেলের পূর্ণতা প্রকাশ পেয়েছে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।